আমি অতিরিক্ত কথা তাদের সাথেই বলি যাদের আমি মন থেকে ভালোবাসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে একটি রেসিপি নিয়ে আসছি, সেটা হলো রসভরা পিঠা। রসভরা পিঠাটা অনেকে খাইছে দুধ দিয়ে রান্না করে, আমি আজকে চিনির শিরাতে রান্না করব। তো এটার জন্য আমি 2টা ডিম নিয়েছি। আমার কাছে বড় ডিমগুলো একটু বড় সাইজের ছিল, যাদের ডিমগুলো একটু ছোট সাইজের তারা 3টা নিতে পারেন। রুম টেম্পারেচারে 2টা ডিম আমি ভালো করে ফেটিয়ে নিলাম, সাথে 1 চিমটি লবণ দিছি, আর সুজি নিছি ঘরে থাকা কাপ দিয়ে। আমরা যে কাপ দিয়ে চা খাই তাতে কোনো সমস্যা নেই, আপনি শুধু অল্প অল্প করে মিশাতে হবে। মিশিয়ে দেখতে হবে যে মানে ঘনত্বটা কীরকম হয়, ওইটুক হলেই হবে, একসাথে সব মিশিয়ে দিলে হবে না। আরেকটা চুলার মধ্যে আমি পানি 1.5 কাপ চিনি এবং 3 কাপ পানি দিয়ে, সাথে দারচিনি, এলাচ এবং একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে ওইটাকে গরম করতে দিয়ে দিয়েছি। আর পাশে আরেকটা চুলায় আমি তেল গরম করতে দিছি। আর এই গোলাটাকে দেখলেন কেমন ঘনত্ব, বেশি শক্ত হবে না, ঘনত্বটা বেশি ঘন হবে না, আবার বেশি পাতলাও হবে না, এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে আর কি। আর কিছু না, শুধুমাত্র এই সুজি আর 2টা ডিম, এর মধ্যে কোনো পানি ব্যবহার করা যাবে না, শুধু ডিমের মধ্যেই এটা হবে। আর আমি একটু কালার চেঞ্জ করতে চাইছিলাম একটু খয়েরি কালার, মানে লাল কালার, লাল ফুড কালার দিয়েছি। কিন্তু লাল ফুড কালার তো আমার সব সময় আমার সাথে এরকম হয়, যখনই আমি একটু লাল করতে চাই কোনো জিনিস, ওইটা হয়ে যায় গোলাপি। লাল ফুড কালার দিছি, এটা গোলাপি কালার হয়ে গেছে। আমি একটু দেখার সৌন্দর্যের জন্য একটু দিতে চাইছিলাম যে এটা একটা কালার দেই, কিন্তু আমার কালারটা এরকম হয়ে গেছে। তো কী করার, তাতে তো আর খাবারের স্বাদ চেঞ্জ হবে না, কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর কি। এই হইলো, আমার সাথে সবসময় এরকম হয়। আমি যখন ওই যে কেকের ক্রিম বানাতে গেলেও আমার এরকম হয়, লাল কালারটা কেন যেন আসেই না। যাই হোক, আমি দিয়ে দিছি, ছোট ছোট করে দিতে হবে, কারণ এগুলো চিনি শিরাতে দিলে অনেক বড় হয়ে যায়, ফুলে ফুলে বেশি ভাজা যাবে না, জাস্ট সিদ্ধ হওয়া পর্যন্ত, যে ভিতরে আমার কাঁচা নাই এরকম একটা ভাব হয়ে গেলেই তুলে নিতে হবে। সবগুলো আমার ভাজা হয়ে গেলে আরেক চুলায় আমি কিন্তু অলরেডি ওই যে পানিটা বলক আসতেছে, হালকা আঁচে রেখে দিয়েছিলাম, পানিটা বলক আসতেছে, সাথে সাথে গরমের ভিতরে আমি এই পিঠাগুলো সব দিয়ে দিলাম। পিঠাগুলো দিয়ে একটু ঢেকে রাখবো এবং চুলার আঁচটা অনেক লোতে করে রাখবো। 10 থেকে 20 মিনিট, 15 থেকে 20 মিনিট সময় লাগবে। লোতে করে রাখলে সব পানি খেয়ে ফেলছে, দেখছে একদম ফুলে টসটস হয়ে গেছে, এগুলো একদম নরম হয়ে গেছে। এটা খাইতে খুবই মজা। আমি দুধ দিয়ে এর আগে করছি, দুধেরটাও মজা লাগে। এবার চিনি দিয়ে শুধু চিনির শিরায় করছি, সেটাও খাইতে মজা হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে খাইয়ে দেখবেন যে কেমন হয়েছে, তারপর আমাকে জানাবেন যে ভালো লাগলো।